আরে আপনি ওই স্রোতের বিরুদ্ধে চলা দাদা না? মোড়ে মোড়ে তো আপনাকে নিয়ে বিশাল চর্চা হচ্ছে। কি যে বলেন না আপনারা, লজ্জায় ফেলে দেন আমায়। তা বলুন না আপনার একটু গল্পটা বলুন। সেরম কিছু নয়, ছোট থেকে আমি একটু সবার থেকে আলাদা হতে চেয়েছি। এই যে ধরুন, ছোটবেলায় সবাই স্কুলে যেত। আচ্ছা, তাহলে কি আপনি অনেক আগে গিয়ে বসে থাকতেন নাকি? না না, আগে গিয়ে কেন বসবো, আমি স্কুলে যেতামই না। তা আমি শুনছিলাম আপনি নাকি মাধ্যমিকে কি সব ঘটিয়েছিলেন। ও এটা, মাধ্যমিকে আমি এ পাড়ায় একটা নজির গড়েছিলাম। আচ্ছা, তা কি কোনো র্যাঙ্ক ট্যাঙ্ক করেছিলেন নাকি দাদা? ধর্মশাই, র্যাঙ্ক ট্যাঙ্ক তো তুচ্ছ ব্যাপার। অত ভালো স্কুলে পড়ে, অত ভালো টিউশনিতে পড়ে আমি গোটা পাড়া এবং স্কুলে থার্ড থার্ড ডিভিশন, থার্ড কি থার্ড হয়েছিলেন? না না, থার্ড না, থার্ড ডিভিশন এনেছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা। এইসবের জন্য মেহনত এবং কঠোর ডিসিপ্লিনের দরকার। তা এখন কি করা হয়? আমি এখন যে জায়গায় পৌঁছে গেছি, আমি বাড়িতেই থাকি, বরঞ্চ লোক বাড়ি বয়ে আছে আমার। তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে আমাকে দেখি উদাহরণ দেয়, আর যাই করিস বাবা, এই লোকটার মতো না হোস না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে বলুন, এই জায়গায় পৌঁছতে গেলেও তো একটা ট্যালেন্টের দরকার। এই যে আজকে আপনি আমার ইন্টারভিউটা নিচ্ছেন, এই যে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আমার চর্চা হচ্ছে, এটা কি সবার দ্বারা হয়? সবাই কি পারবে ওই জায়গাটা যেতে? ঠিক আছে দাদা, আপনার সাথে দেখা করে বেশ ভালোই লাগলো। চলি তাহলে।